আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পিক্সেল ল্যাব মডিফাই এপিসোড। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দীর্ঘ সময়ের পর পিক্সেল ল্যাব মডিফাই আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপের থিম চেঞ্জ করার পার্ট 3 নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পিক্সেল ল্যাব অ্যাপের যে থিমগুলো আছে, থিমগুলোর মধ্যে নন ব্যাকগ্রাউন্ড সেট করা যে পেজগুলো আছে সেটাতে কিভাবে আপনারা আপনাদের XML ব্যাকগ্রাউন্ড বসাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমি আমার পিক্সেল অ্যাপটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি আপনাদেরকে দেখাই আমাদের কোন কোন পার্টগুলো বাকি আছে। কেমন, এই বিষয় নিয়ে আমরা কিন্তু দুটি পার্ট অলরেডি আপলোড করে ফেলছি। একটা হচ্ছে আমাদের পিক্সেল অ্যাপ থিম চেঞ্জ করার পার্ট 1, আর একটা হচ্ছে আমাদের পিক্সেল অ্যাপ থিম চেঞ্জ করার পার্ট 2। তো প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে ড্রয়াবলের মাধ্যমে ড্রয়াবলের যে XML গুলো আছে সেইগুলা দিয়ে আপনারা কিভাবে আপনাদের XML ব্যাকগ্রাউন্ডটা বসাবেন। কেমন, এরপরে আমাদের দ্বিতীয় পার্টে দেখানো হয়েছে কিভাবে আপনারা হ্যাশট্যাগ ইউজ করা ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সলিড কালারের সেগুলোর মধ্যে আপনারা আপনাদের XML গুলা বসাবেন। কেমন, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যেগুলোর মধ্যে কোনো ড্রয়াবল নাই, কোনো হ্যাশট্যাগ ইউজ করে কোনো ব্যাকগ্রাউন্ডে বসানো হয় নাই, সেগুলাতে তারপরেও আপনারা কিভাবে আপনাদের XML-টা বসাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো ইনশাল্লাহ। তবে আমি আমার যে পিক্সেল ল্যাবটা আছে সেটা ওপেন করে আপনাদেরকে প্রথমে দেখিয়ে ক্লিয়ার করে নিই। কেমন, যতগুলো এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড সেট করা সবগুলা মোটামুটি হচ্ছে আমাদের ড্রয়াবল এবং হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করা যেগুলা ব্যাকগ্রাউন্ড সেগুলা দিয়েই মোটামুটি সবগুলা শেষ আমাদের। কেমন, এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের হ্যাশট্যাগ ইউজ করে, এরপরে এগুলো হচ্ছে আমাদের ড্রয়াবলের যে XML গুলো আছে সেগুলোর মধ্যে আমাদের কোডটাকে কপি করে পেস্ট করে দেওয়া আর কি। এরপরে বাকি যেগুলো আছে আপনারা দেখতেছেন সাদা কালারের এই যে মেইন অ্যাক্টিভিটির মধ্যে, এরপর হচ্ছে আমাদের কন্ট্রোল হোল্ডারের মধ্যে, এরপর হচ্ছে আমাদের যে এই অপশন এক্সপান্ড আছে এটার মধ্যে, এরপর আর কোথায় আছে এই যে শেপের ভিতরে যেটা আছে এই যে এটা, এগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ডও কিন্তু বসা নাই, হ্যাশট্যাগ ইউজ করেও বসানো হয় নাই এবং কি হচ্ছে আমাদের ড্রয়াবল ইউজ করেও কোনো ব্যাকগ্রাউন্ড বসানো হয় নাই। তো এরপরে আমি আবার আরেকটা দেখাই, সেটা হচ্ছে আমাদের যে কালার পিকার যেগুলো আছে এই যে কালারের এই যে এগুলা, এরপর হচ্ছে কালার অ্যাডভান্স, এরপরে কালার সিলেক্টর, এগুলোর মধ্যে আমাদের কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড বসানো হয় নাই। কেমন, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড বসাবেন। এরপরে এখানে কিন্তু আমাদের আরো একটা আছে, সেটা হচ্ছে এই যে এটার মধ্যে কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড বসানো হয় নাই। কেমন, তো চলুন কিভাবে আপনারা আপনাদের পিক্সেল অ্যাপের নন ব্যাকগ্রাউন্ড পেজে ব্যাকগ্রাউন্ড বসাবেন, মানে হচ্ছে আপনাদের XML-টা বসাবেন। চলুন সেটা দেখিয়ে দিই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রো পর আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটি কথা বুঝিয়ে বলি, সেটা হচ্ছে আমাদের যে প্রথম পার্ট যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের যে এমটি ম্যানেজার আছে সেটা দিয়ে দেখানো হয়েছে কিভাবে আপনারা ফাইল অ্যাড না করে জাস্ট ড্রয়াবলের যে XML গুলো আছে সেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের থিমটাকে চেঞ্জ করবেন। এরপরে আমাদের দ্বিতীয় পার্ট দেখানো হয়েছে হচ্ছে এপিকে এডিটর অ্যাপ দিয়ে, এটার মাধ্যমে আমরা একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে আপনারা হ্যাশট্যাগের জায়গায় আপনারা আপনাদের XML-টা বসিয়ে দিবেন, ড্রয়াবলের XML-টা। কেমন, তো যেহেতু আমরা দুইটা পার্ট দুইটা অ্যাপ দিয়ে দেখাইছি, তো আরো দুইটা অ্যাপ কিন্তু বাকি আছে, আপনারা চাইলে এই দুইটা অ্যাপ দিয়ে করতে পারেন। তবে অ্যাপিকে টুল এম যেটা আছে সেটা দিয়ে একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে এটা দিয়ে অনেকে পরিচিত না। তো এটা দিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু এটার আগে একটা রিভিউ দিতে হবে, তারপরে কাজ করতে হবে, না হলে পারবেন না আপনারা। তবে এটাই কিন্তু বেস্ট, এটার মাধ্যমে আপনারা সবগুলা কাজ করতে পারবেন এবং কি কোনো লিমিট নাই। কেমন, লিমিট ছাড়া ফাইলও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যাপিক এডিটরের কাজ, এমটি ম্যানেজারের কাজ, এনফি ম্যানেজারের কাজ সবগুলো কিন্তু একটাই করে। তবে এটার মধ্যে একটু জটিলতা আছে, তো যারা ব্যবহার করেন না তারা হয়তো বুঝতে অসুবিধা হবে, সেজন্য এটা দিয়ে আজকে করছি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এনফি ম্যানেজার অ্যাপ ইউজ করে আপনারা নন ব্যাকগ্রাউন্ড পেজে ব্যাকগ্রাউন্ড বসাবেন। কেমন, তো চলুন কিভাবে আপনারা এই কাজটা করবেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এনফি ম্যানেজার অ্যাপটি ওপেন করে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের এনফি ম্যানেজার অ্যাপ, এটা আমি ওপেন করে ফেলছি। ওপেন করার পরে আপনারা খেয়াল করবেন এই যে একদম উপরে থ্রি লাইন্স আছে বাম পাশে। কেমন,
এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন গেট অ্যাপিকে লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এরপরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আমাদের সামনে আমাদের ফোন মেমোরিতে যত অ্যাপ আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটাকে খুঁজে বের করব। আর যদি এখানে না পাই আমরা এখানে সার্চ করব পিক্সেল ল্যাব। কেমন? এই যে আমি লিখে দিলাম পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লেখার পরে আমাদের অ্যাপটি এখানে কিন্তু চলে আসছে অলরেডি। তো আমি এটাকে সিলেক্ট করে এক্সট্রাক্ট অ্যাপিকে তে ক্লিক করব, এরপর পজিশনে ক্লিক করব। পজিশনে ক্লিক করার পরে আমাদের অ্যাপটি কপি হয়ে আমাদের ফোন মেমোরিতে চলে আসবে। তো আমি কি করব, এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন ভিউ লেখা আছে, ভিউতে ক্লিক করব। কেমন? তো ভিউতে ক্লিক করার পরে দেখেন এখানে রেস লেখা আছে, বা রিসোর্স বলতে পারেন। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমি আপনাদেরকে দেখাই আপনারা প্রথমে কোনটার মধ্যে বসাতে চান। তো চলুন আমি আবার আমার পিক্সেল অ্যাপে যাই। অ্যাপে আসার পরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে যে মেইন অ্যাক্টিভিটিটা আছে, তো আমি চাচ্ছি মেইন অ্যাক্টিভিটির মধ্যে প্রথমে বসিয়ে দিই। কেমন? তো মেইন অ্যাক্টিভিটির মধ্যে যদি বসাই তাহলে আমরা আমরা কি করব, আবারও এনভি ম্যানেজারে চলে যাব। এনভি ম্যানেজারে যাওয়ার পরে আমরা কি করব, একদম নিচে আসব। নিচে আসলে এখানে যদি খেয়াল করি তাহলে দেখব লেআউট V21 লেখা আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে মেইন অ্যাক্টিভিটি লেখা আছে, এটাতে ক্লিক করব। এরপর এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে হচ্ছে আমাদের মেইন কাজ। কেমন? তো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে সর্বপ্রথম রিলেটিভ লেআউট যেটা 24 নাম্বার লাইনে, আপনারা লাইন ফলো করবেন কোথায়, এই যে এখানে, এটা হচ্ছে লাইন 24 নাম্বার লাইন একদম বাম পাশে। কেমন? তো রিলেটিভ লেআউটের মধ্যে আমরা যে কোনো একটি লাইনের শেষে একটি এন্টার দেব। এন্টার দিয়ে আমরা কি করব, আমাদের XML এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড কোড, সেটাকে লিখে দিব বা পেস্ট করে দেব। তো এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড, এটা লিখে দিব। এরপর একটি সমান চিহ্ন দিব, এরপরে ইনভাইটেড কমা দিব একটা। এরপরে হচ্ছে @ দিব। @ দিয়ে বোঝানো হয় যে আমাদের মেনশন করা, আমাদের ফাইলটা কোন ফোল্ডারে আছে সেটা মেনশন করে হচ্ছে @ দিয়ে। কেমন? তো ড্রয়েবল ফোল্ডারে আমাদের ফাইলটা আছে। কি নামে ফাইলটা আছে আমাদের? এই যে একটা স্ল্যাশ দিয়ে এই যে এই নামটা আমরা দিয়ে দিব। যেমন ড্রয়েবল ফোল্ডারে আমাদের নিউ অ্যানিমেটেড বাটন, আমাদের ফাইলের নাম আর কি। কেমন? তো আমাদের ফাইলের নাম হচ্ছে নিউ অ্যানিমেটেড বাটন। আমরা আমাদের ফাইলের নামটা দিয়ে দিলাম, এরপরে শেষে একটি ইনভার্টেড কমা দিয়ে দিব। ব্যাস, তাহলে হয়ে যাবে অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড @drawable, এরপরে আমাদের ফাইলের নাম। ব্যাস, যারা লিখতে পারেন লিখে দিবেন, আর যদি লিখতে না পারেন তাহলে কোথায় বসাইছেন বা আপনাদের যে XML এর নামটা আছে সেটাকে কপি করে এনে এখানে বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। কেমন? তো আমি সংক্ষেপে রাখার জন্য বা সময় বাঁচানোর জন্য এটা কপি করে রাখছি আগ থেকে। তো এখানে আমাদের মেইন অ্যাক্টিভিটি কিন্তু বসে গেছে অলরেডি। এবার আমি কি করব, ব্যাক দেব। ব্যাক দিয়ে কনফার্মে ক্লিক করব। এরপর একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে কিন্তু বসে গেছে। এরপরে আমি দেখাই আপনাদেরকে আরো একটা, সেটা হচ্ছে আমাদের এই যে এটার ভিতরে ক্লিক করলে, PLP তে ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখানে যে পেজটা আছে, এই পেজটার মধ্যে যদি আমরা বসাতে চাই তাহলে কোথায় যাব? এটা কিন্তু একই ফাইলের মধ্যে আছে, একই ফোল্ডারের মধ্যে। যেমন হচ্ছে লেআউট V21। কেমন? লেআউট V21 এর মধ্যে মেইন অ্যাক্টিভিটির আরেকটার নিচ্ছে, এই যে প্রথমটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, দ্বিতীয়টা হচ্ছে কর্ভ ডায়ালগ টপ বার, এরপরে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ফাইল পিকার ফ্র্যাগমেন্ট, এটাতে ক্লিক করব। এরপর এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের এই আমাদের মানে ব্যাকগ্রাউন্ড নাই। এখানে আছে টেক্সট ভিউর মধ্যে টেক্সট ব্যাকগ্রাউন্ড আছে, এরপরে হচ্ছে আমাদের বাটনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলা। বাট আমাদের যে ফেজের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা থাকার কথা সাদা পেজের মধ্যে, সেটা কিন্তু নাই। তো সেটা বসাইতে হলে আমাদেরকে কি করতে হবে, এই যে দেখেন প্রথমে যে রিলেটিভ লেআউটটা আছে এটার যে কোনো একটি লাইনের শেষে আমরা একটি এন্টার দেব। এন্টার দিয়ে সেম ভাবে কিন্তু আমরা আমাদের যে XML এর ব্যাকগ্রাউন্ডটা আছে বা নামটা আছে সেটাকে আমরা এখানে বসিয়ে দেব। অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড ড্রয়েবল, এরপর আমাদের XML এর নাম। ব্যাস, হয়ে গেছে। এরপর আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে সেভ। ব্যাস, এখানে তো সেভ নাই, এনভি ম্যানেজারে কনফার্ম এটা দিয়ে দিবেন, এরপর একটু অপেক্ষা করবেন। ব্যাস, আমাদের দুটা কিন্তু হয়ে গেছে অলরেডি। এবার আমরা কোথায় যাব, আমরা কোনটা চেঞ্জ করব? আমি আবারও আমার পিক্সেল অ্যাপে এসে আপনাদেরকে দেখিয়ে দিই।
তো এখানে আছে আমাদের হচ্ছে এই যে কন্ট্রোল হোল্ডার, কেমন, এই যে এখানে প্রিসেটের পিছনে যেটা আছে এগুলো হচ্ছে কন্ট্রোল হোল্ডার। কন্ট্রোল হোল্ডারে বসাইতে হলে আমাদেরকে আবারও এনভি ম্যানেজারে আসতে হবে, এরপর একটু নিচে আসবো, এরপরে লেআউট লেখা আছে এটাতে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের একটু নিচে আসবো, নিচে আসলে আমরা দেখবো যে ফ্র্যাগমেন্ট কন্ট্রোল হোল্ডার, এটাতে ক্লিক করব। এরপর এডিটে ক্লিক করব। এরপর এটাতেও কিন্তু সেম, আমাদের কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তো আমরা উপরে যে লাইনের লেআউটটা আছে 2 নম্বরের, এটার যে কোনো একটি লাইনের শেষে একটি এন্টার দিব, এরপরে আমাদের ওই কোডটাকে পেস্ট করে দেব। ব্যাস আমাদের এখানে কাজ শেষ। এরপর আপনারা খুঁজে খুঁজে দেখতে পারেন আর কোনো ইমেজ বাটন বা এমনি বাটনে বা কোনো টেক্সটের মধ্যে ব্যাকগ্রাউন্ড বসাতে চান কিনা, এভাবে করে বসিয়ে দেবেন। এখানে খুঁজে দেখবেন আর কি কোনো কিছু খালি আছে কিনা, কেমন। তো যেহেতু আমার এখানে আর কোনো কিছু খালি নাই, সেহেতু আমি ব্যাক দিব, ব্যাক দিয়ে কনফার্ম, এরপর একটু অপেক্ষা করব। এরপরে আমরা আর কোথায় বসাতে চাই, তো আমাদের কন্ট্রোল হোল্ডারে বসে গেছে অলরেডি। তো এরপরে বাকি আছে হচ্ছে আমাদের যে ফ্র্যাগমেন্ট অপশন এক্সপান্ড, কেমন, এই যে ফ্র্যাগমেন্ট অপশন এক্সপান্ড। তো এটার মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বসাইতে হলে আমরা কি করব, আবারও এনভি ম্যানেজার অ্যাপে যাব। এনভি ম্যানেজার অ্যাপে আসার পরে ফ্র্যাগমেন্ট অপশন এক্সপান্ড এটাকে খুঁজে বের করব। এটা হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট কন্ট্রোল হোল্ডারের নিচে আরো দুইটা আছে, এই দুইটার নিচে, এক কথায় 3 নাম্বারে, কেমন। তো ফ্র্যাগমেন্ট কন্ট্রোল হোল্ডারের আরো 3 নাম্বার যেটা আছে সেটাতে ক্লিক করব। এরপর এডিটে ক্লিক করব। এরপর এটাতেও সেম, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো আমরা এটাতে বসাইতে হলে কি করব, এই যে 7 নাম্বার লাইন স্ক্রল ভিউ লেখা আছে, স্ক্রল ভিউর যে কোনো একটি লাইনের শেষে একটি এন্টার দিয়ে আমাদের ওই কোডটাকে পেস্ট করে দেব। ব্যাস আমাদের আর কোনো কাজ নাই। এরপর আপনারা চাইলে এগুলোতে দেখতে পারেন আর কোনো ব্যাকগ্রাউন্ড খালি টালি আছে কিনা, থাকলে এগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিবেন, না থাকলে নাই। ব্যাস এরপর আমরা ব্যাক দিয়ে কনফার্ম, এরপর একটু অপেক্ষা করব। ব্যাস এটাও হয়ে গেছে আমাদের অলরেডি। এরপরে আমরা আর কোথায় বসাতে চাই, আপাতত আমাদের শেপটা, কেমন, এই শেপে দিয়ে দিই আমরা। তো এই শেপটাতে দিতে হলে আমাদেরকে কি করতে হবে, একদম নিচে আসতে হবে। নিচে এই যে সিরিয়াল, সিরিয়াল হচ্ছে আমাদের অ্যাশেস সিরিয়াল। অ্যাশেস সিরিয়ালের মধ্যে শেপ পিকার ডায়ালগ লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে এডিটে ক্লিক করব। এরপর হচ্ছে এখানেও কিন্তু সেম ভাবে কোনোটার মধ্যে নাই। তো আমরা এই যে 2 নম্বরের কোড যেগুলো আছে সেগুলো যে কোনো একটি লাইনের শেষে একটি এন্টার দিয়ে আমাদের ওই কোডটাকে পেস্ট করে দেব। এরপর হচ্ছে আমাদের 8 নম্বর লাইনের যে কোডগুলো আছে সেগুলোর মধ্যেও সেম ভাবে পেস্ট করে দেব। এরপর আমাদের হচ্ছে 16 নম্বর লাইনে যেটা আছে সেগুলোর মধ্যেও সেম ভাবে যে কোনো একটি লাইনের শেষে এন্টার দিয়ে পেস্ট করে দেব। ব্যাস আমরা এখানে কিন্তু 3টার মধ্যে বসাবো, 1টা 2টা 3টা, 3টার মধ্যে বসাবো। এরপর হচ্ছে আমাদের বাটনের মধ্যে কোনো খালি আছে কিনা দেখবো। তো আমাদের এখানে কোনো খালি নাই, তো আমরা ড্রবল দিয়ে কাজটা সেরে ফেলছি। তো আমরা এখানে আর বসাবো না। এরপর আমরা ব্যাক দিব, ব্যাক দিয়ে কনফার্ম, এরপর একটু অপেক্ষা করব। এরপর আমাদের কিন্তু শেপটাও শেষ হয়ে গেছে। এরপর আমাদের আর বাকি আছে কোথায়, আমাদের বাকি হচ্ছে আমাদের এই যে কালার, মেইন যেটা, এই যে কালার পিকার লেআউট, এটা বসাইতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে, এনভি ম্যানেজারে আসার পরে আমরা কি করব, কালার পিকার লেআউটে যাব। কালার পিকার লেআউট এই ফাইলটাকে খুঁজে বের করব, খুঁজে বের করে সেম ভাবে ইডিতে ক্লিক করে আমাদের যে উপরের লাইনগুলো আছে সেগুলো যে কোনো একটি লাইনের শেষে একটি এন্টার দিব, এন্টার দিয়ে আমাদের ওই কোডটাকে পেস্ট করে দেব, কেমন। ব্যাস আমাদের এখানে আর কোথাও কি বাকি আছে কিনা আমরা খুঁজে দেখব, থাকলে তো ভালো কথা, না থাকলে আমরা দিয়ে দিব, কেমন। এরপর ব্যাক দেব, ব্যাক দিয়ে কনফার্ম, এরপর একটু অপেক্ষা করব। এরপর আমরা আবারও আমাদের পিক্সেল অ্যাপে আসার পরে দেখেন এখানে আরেকটা আছে কালার পিকার অ্যাডভান্স। এরপর হচ্ছে আমাদের কালার সিলেক্টর, কেমন। বারবার পিক্সেল অ্যাপে না এসে আমরা এগুলাকে ওখান থেকে কাজ করে ফেললে আরো সময়টা একটু কম হবে, কেমন। তো আমরা প্রথমে কালার পিকার অ্যাডভান্সটা খুঁজে নিব, সেটা হচ্ছে আমাদের কোথায়, এই যে কালার পিকার লেআউটের উপরে, কেমন। এটাতে আমরা ক্লিক করব, এডিতে ক্লিক করব। সেম ভাবে আমরা উপরের লাইনে একটি এন্টার দিয়ে পেস্ট করে দেব আমাদের কোডটাকে, কেমন। এরপর আর কোথাও বাকি আছে কিনা আপনারা খুঁজে নেবেন, না থাকলে দিয়ে দিবেন। এরপর ব্যাক দিয়ে কনফার্ম, ব্যাস আমাদের অ্যাডভান্সটাও কিন্তু চলে গেছে। এরপরে আমরা খুঁজে বের করব ফ্রম বিজেপি, কেমন। তো ফ্রম বিজেপি কোথায় আছে আমরা একটু খুঁজে বের করব, এই যে এটা ফ্রম বিজেপি হচ্ছে আমাদের কালার পিকার লেআউটের ভিতরে যেটা থাকে আর কি। আমি আপনাদেরকে আবার দেখাই, এই যে এই অপশন যেটা, সেটা হচ্ছে ফ্রম বিজেপি, কেমন।
তো এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে আমাদেরকে সেম ভাবে এই যে 2 নাম্বার লাইনের কোড যেগুলো আছে সেগুলোর শেষে একটি এন্টার দেব। এন্টার দিয়ে আমাদের ওই কোডটাকে পেস্ট করে দেব। এরপর আর কোথাও কি বাকি আছে কিনা আমরা একটু খুঁজে দেখব। কেমন? যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে আমরা দিয়ে দিব। এরপর ব্যাক দিয়ে কনফার্ম। এরপর একটু অপেক্ষা করব। বেশ, আমাদের মোটামুটি এখানে কাজ শেষ অলরেডি। এবার আর কোথাও আছে কিনা আমরা একটু খুঁজে দেখি। এই যে মেন যেটা ইমেজ সাইজ ডায়ালগ, এর আমি আপনাদেরকে আমার পিক্সেল অ্যাপটি ওপেন করে দেখাই, তাহলে বুঝবেন সহজে। এই যে ইমেজ সাইজ ডায়ালগ যেটা, এটা সবগুলোর মধ্যে কিন্তু হয়ে গেছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা হয় নাই। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা বসাইতে গেলে কি করতে হবে? সেম ভাবে আমরা ইমেজ সাইজ ডায়ালগে ক্লিক করব। এরপরে উপরে যে 2 নাম্বার লাইনের কোডগুলো আছে সেগুলোর যে কোনো একটি লাইনের শেষে একটি এন্টার দিয়ে আমাদের কোডটাকে পেস্ট করে দেব। ব্যাস, আমাদের এখানে কাজ শেষ অলরেডি। এরপর আমরা একটু অপেক্ষা করব। ব্যাস, আর কোথায় বাকি আছে আমি একটু খুঁজে দেখি। আমাদের আর কোথাও বাকি আছে বলে আমার আর মনে হচ্ছে না। যদিও কোনো জায়গায় বাকি থাকে সেম ভাবে আপনারা কিন্তু দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। আমি যেভাবে দিচ্ছি আজকে সেম ভাবে আপনারা কিন্তু অন্যগুলোর মধ্যেও দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে অলরেডি। তো যেহেতু আমার আর বাকি নেই তাই আমি আর দেখাচ্ছি না, ভিডিওটা কিন্তু এখানে অনেক বড় হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে আমার পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে দেখাই, কেমন? তো আমি ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পরে আমার পিক্সেল ল্যাব অ্যাপটাকে সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করব। এরপরে আমরা আপডেট করে নেব। আমাদের পিক্সেল ল্যাবটা আপডেট হয়েছে তাই আমরা আপডেট করে নেব। এরপরে একটু অপেক্ষা করব, কেমন? ব্যাস, আমাদের অ্যাপটি সম্পূর্ণ ইনস্টল হয়ে এভাবে চলে আসছে। তো আমি এখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখাই। এরপর ক্যান্সেল। আলহামদুলিল্লাহ, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে মেইন অ্যাক্টিভিটি, সর্বপ্রথম কিন্তু মেইন অ্যাক্টিভিটি দেখা গেছে। এরপর হচ্ছে আমাদের যে ইয়াটা আছে ফ্র্যাগমেন্ট কন্ট্রোল হোল্ডার, কেমন? এটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট অপশন এক্সপান্ড, এটা আমরা একটু খুঁজে দেখি কোথায় এটা। এই যে আলহামদুলিল্লাহ, ফ্র্যাগমেন্ট অপশন এক্সপান্ডও কিন্তু হয়ে গেছে অলরেডি। এগুলা কিন্তু আগ থেকে ভিডিও দেওয়া আছে, অপশন এক্সপান্ড এবং হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটির ভিডিও দেওয়া আছে অলরেডি। এরপরে হচ্ছে আমাদের, তারপরেও আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। এরপরে আর কোথায়? এই যে পিএলপি, আলহামদুলিল্লাহ পিএলপি তেও কিন্তু হয়ে গেছে অলরেডি। এরপরে আর কোথায় আর কোথায়? এই যে শেপ, কেমন? শেপের মধ্যে আলহামদুলিল্লাহ শেপের মধ্যে কিন্তু হয়ে গেছে অলরেডি। শেপের মধ্যে কিন্তু এখানে দুইটা হয়েছে, কেমন দেখছেন? এই যে এখানে একটা, এখানে একটা। আপনি চাইলে একটাতে দিলেও হয়ে যায়, একদম সর্বপ্রথম যেটা আছে সেটার মধ্যে দিয়ে দিলেও হয়ে যায়, আর লাগে না। তো আমি তারপর তিনটার মধ্যে বসে দিলাম আর কি। এরপরে আর কোথায় আর কোথায়? এই যে আমাদের কালারের মধ্যে আলহামদুলিল্লাহ কালারের মধ্যে কিন্তু হয়ে গেছে অলরেডি। এরপর হচ্ছে আমাদের অ্যাডভান্স, এটার মধ্যেও হয়ে গেছে। এরপরে কালার ফ্রম বিজিপিক যেটা, সেটার মধ্যে কিন্তু হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের গ্রেডিয়েন্টটা তো আগ থেকেই করে ফেলছি আমরা, গ্রেডিয়েন্টটা আমাদের ড্রয়েবলের মধ্যে আছে, আর নয়তোবা আমাদের সলিড কালার যেটা হ্যাশট্যাগ ইউজ করে ব্যবহার করা হয়েছে আর কি, কেমন? তো আর তো আমার মনে হয় না বাকি আছে কোনো কিছু, মেবি সবগুলোই দেওয়া হয়ে গেছে। আর যদি কোনো অপশন বাকি থাকে তাহলে আপনারা নিজে নিজে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপরে যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করলে আমি কিন্তু সাথে সাথে রিপ্লাই দিই, কেমন? কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু আমাদের থিম চেঞ্জ করার সবগুলো পার্ট শেষ। তো এবার আমি চাচ্ছি যে নতুন কিছু ভিডিও দিই, যেহেতু এগুলো অনেক পুরাতন। তো আপনারা কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।